আমাদের বিসিপিএস যে এন্ট্রান্স এক্সাম আছে সেই এক্সাম ফিটা আমাদের হচ্ছে 10-12 হাজার টাকার মতো। সেটা আমাদের মতো ইন্টার্ন ডাক্তারদের জন্য খুবই হচ্ছে বোঝার হয়ে যায়। স্বাস্থ্য সুরক্ষা আইন নিশ্চিত করা এবং স্বাস্থ্য সুরক্ষা আইনের আলোকে কোনো অকারেন্স হলে সেটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা। আমাদের দাবিগুলো যেন সরকার মেনে চলে এবং আমরা দেশের সকল মানুষের প্রতি সুচিকিৎসা প্রদান করতে পারি। থেকে চলমান ইন্টার্নদের কর্মবিরতি ধারাবাহিকতায় আজকে আমাদের জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি চলছে এবং আমরা 6টি দাবির লক্ষ্যে মেইনলি আমাদের কর্মবিরতি চলছে এবং দাবিগুলো প্রথমটি হচ্ছে বিসিপিএস যে 19 মে যে নোটিশটি দিয়েছে সেটা যাতে অবিলম্বে 48 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হয় এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে চিকিৎসা যে সুরক্ষা আইন আছে সেটা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় এবং কোনো ঘটনা ঘটে গেলে সেটা যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সেটার তাড়াতাড়ি হচ্ছে কোনো নিষ্পত্তি করা হয় এবং তৃতীয় দাবিটি হচ্ছে আমাদের ইন্টার্নদের বেতন ভাতা হচ্ছে 30,000 টাকা এবং যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আছে বেসরকারি তাদের হচ্ছে নবম গ্রেডের সমমূল্য যাতে ভাতা প্রদান করা হয় এবং আমাদের দেশে হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ছাড়াও অনেকে হচ্ছে ডাক্তার পদবি ব্যবহার করে থাকেন, তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ হচ্ছে ব্যবস্থা নেওয়া হয় কঠোরভাবে, যাতে এরকম করার কেউ সাহস না পায়। এবং আমাদের সর্বশেষ যে দাবিটি সেটি হচ্ছে আমাদের বিসিপিএস যে এন্ট্রান্স এক্সাম আছে সেই এক্সাম ফিটা আমাদের হচ্ছে 10-12 হাজার টাকার মতো। সেটা আমাদের মতো ইন্টার্ন ডাক্তারদের জন্য খুবই হচ্ছে বোঝার হয়ে যায়, এই জন্য সেটা যাতে 1000 করা হয় এই দাবিটা আমরা জানাচ্ছি। মেইনলি এই 6টি দাবি পূরণের লক্ষ্যেই আমরা কর্মবিরতি ঘোষণা করেছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং বিসিপিএস এর কাছে দাবি জানাচ্ছি যাতে দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেয় এবং আমরা যাতে কর্মস্থলে ফিরে যেতে পারি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং বিন্দুকে উপজেলায় ট্রেনিং করানো যাবে না এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি যতজন চান্স পাবেন পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামে তাদের সবাইকে ভাতা দিতে হবে। আমাদের সেকেন্ড দাবি ছিল যে স্বাস্থ্য সুরক্ষা আইন নিশ্চিত করা এবং স্বাস্থ্য সুরক্ষা আইনের আলোকে কোনো অকারেন্স হলে সেটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা। আমাদের তৃতীয় দাবিটা ছিল যে আমাদের চতুর্থ দাবিটা ছিল যে বিসিএস এর সময়সীমা, বিসিএস এর প্রবেশের সময়সীমা ডাক্তারদের জন্য 34 বছর করা। আর আমাদের আরও দাবি ছিল যে যারা ভুয়া ডাক্তার এবং যারা ডাক্তার পদবি লাগিয়ে বাইরে প্র্যাকটিস করে জনসাধারণকে প্রতারিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এবং এই ব্যাপারটাকে আর কি সারা বাংলাদেশ থেকেই আর কি সারা বাংলাদেশ থেকেই এই ব্যাপারটা আর কি আইনের মাধ্যমে এটা দমন করা। আর আমাদের আরও একটা দাবি ছিল যে ইন্টার্ন চিকিৎসকবৃন্দের বেতন 30,000 টাকা এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিদের বেতন 50,000 টাকা করা। আর হচ্ছে আমাদের যে বিসিপিএস পরীক্ষার এক্সাম ফি সেটা 11,000 টাকা ছিল, আমরা চেয়েছি যেন পোস্ট গ্রাজুয়েশনের এক্সাম ফি কমিয়ে 1,000 টাকা করা হয়। এই 6 দফা দাবিতে আমরা আর কি আজকে মানববন্ধন করেছি। 12তম বর্ষ জামালপুর মেডিকেল কলেজ, আমরা সদ্যই মাত্র মেডিকেল কলেজে পদার্পণ করে আমাদের যে সমাজের যে ডাক্তার সমাজের যে অবহেলা এতদিন ধরে ছিল তা আমরা মাত্রই জানতে পারলাম। আমরা এই সকল কিছুর সাথে একাত্মতা পোষণ করছি এবং আমরা চাবো আমাদের দাবিগুলো যেন সরকার মেনে চলে এবং আমরা দেশের সকল মানুষের প্রতি সুচিকিৎসা প্রদান করতে পারি।